আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জালেমদেরকে, যে সমস্ত জনপদের লোকেরা জুলুম করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা সময় তাদেরকে দেই, অল্প কিছু সময় তাদেরকে অবকাশ দেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে পাকড়াও করি, ওয়ালাহুম আযাবুন মুহিন, আমি আল্লাহ যেদিন পাকড়াও করব বাঁচার মতো কোনো পথ, কোনো রাস্তা তারা খুঁজে পাবে না। জুলুম করেছিল, অত্যাচারী করেছিল, সামুদ জাতি অত্যাচারী হয়ে উঠেছে। এই পৃথিবীতে একটা জাতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রচন্ড শক্তিশালী করে সৃষ্টি করেছেন, যারা সমুদ্রের মধ্যে দাঁড়ালে হাঁটু পরিমাণ পানি হতো, বিশাল বিশাল গাছ কেটে ফেলার জন্য কোনো করাতের প্রয়োজন পড়তো না, মেশিনের প্রয়োজন পড়তো না, দু হাত দিয়ে চিরে ফেলতে পারত, এত শক্তিশালী সেই সামুদ জাতি। তারা এত শক্তিশালী হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করল, জুলুমের মধ্যে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পৃথিবীর জমিন থেকে ওই সমস্ত সামুদ জাতিকে ধ্বংস করে পৃথিবী থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ আদ জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্যকে অস্বীকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদেরকে সমূলে জাতি ধ্বংস করেছি। এরপরে হুদ জাতি, এই হুদ আলাইহিস সালামের উম্মত আদ, তারা শক্তি দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্যকে অস্বীকার করলো। হুদ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন, শুনলো না, বারবার দাওয়াত দিল, শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদিন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। এই কওমে আদ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, হুদ আলাইহিস সালামের সঙ্গে অন্যায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান দিলেন, এমন ঝড় দিলেন, দুনিয়ার জমিন থেকে আদ জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে সালেহ আলাইহিস সালামের উম্মত কওমে সামুদ জাতি আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্য অস্বীকার করলো। কওমে সামুদ জুলুমের মধ্যে লিপ্ত হলো, সামুদ জাতির জুলুমের মধ্যে লিপ্ত হলো। সালেহ আলাইহিস সালাম বহু চেষ্টা করেও তাদেরকে জুলুম থেকে ফিরাতে পারলো না, বহু চেষ্টা করলো, তারপর তারা জুলুম থেকে ফিরল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। অতঃপর সামুদ সম্প্রদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জুলুম করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি নামায়া পুরো কওমে সামুদকে ধ্বংস করেছি। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে ছিল গণ্য। বেরলবিতি তুমি মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও। শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাইজিদ বুস্তামি থানার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, মুরব্বিয়ানে আওয়াম। আমার সামনে অবস্থান করছেন তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর, এত মহতিভাবে তাফসীরুল কোরআন মাহফিল শোনার এবং আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই প্রথমেই আমাদের সেই মহান মুনিব, আমাদের সেই মহান রব, আমাদের সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এত সুন্দর, এত ভালো, এত সুন্দর একটি মহতি আয়োজনে তৌফিক দিয়েছেন, কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়। এতগুলো মানুষ আপনারা বসা আছেন, এত আস্তে আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে? আপনারাই বলছেন, আবার আপনারাই বলছেন না। আরও জোরে করে এখানে যারা বসে আছেন সবাই ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, ঈমান দীপ্তে উজ্জীবিত মুসলমানরা। সেজন্য আল্লাহর দরবারে আরেকটু জোরে করে পড়ি না আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সরদার আল কাউনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করি। সবাই পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এটি এই তাফসীরের সিলসিলা, এই তাফসীরের যে আয়োজনের ধারা উপধারা শুরু হয়েছে আরও বহু আগ থেকে। এই মাঠে অনেক শহীদগণ, অনেক বিপ্লবী নেতা, অনেক ইসলামের ঝান্ডাধারী মানুষেরা কথা বলে গিয়েছেন। এই মাঠেই কথা বলেছেন সেই আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় আল্লামা মরহুম শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই বলেন আমিন। এখানে তিনি বসে বসে
তাফসিরের কথাগুলো বলেছেন, আমরা চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনেছি। আল্লাহ আমাদেরকে নসিবে রাখেননি, আমাদের আল্লামাকে নিয়ে গিয়েছেন। আসলে তিনি বিদায় হয়তো কখন নিতেন, আল্লাহর হাতেই সব কিছু, হায়াত মৌত লেখা। কিন্তু কেউ যদি হত্যা করে তাহলে তো আর কিছু করার থাকে না। কারণ আমরা তার মৃত্যুর যেই অবস্থা সেটা বিশ্লেষণ করে আমরা বুঝতে পেরেছি এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? তাকে স্বাভাবিক মৃত্যু হয় নাই। আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমাদের প্রিয় আল্লামাকে মেডিকেল ক্লিনিক মাধ্যমে হত্যা করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আমরা হয়তো এর কোনো সঠিক বিচার চাইতে পারি নাই, কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে এই বিচারের ফায়সালা অবশ্যই করা হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত জালেমরা জুলুম করেছে, যত শাসক গোষ্ঠী জুলুম করেছে, যত মানুষ যে যত শক্তিশালী হোক জুলুম করেছে, জুলুমের শাস্তি এই দুনিয়ার জমিন থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? কিছু কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলোর কোনো ক্ষমা হয় না, যে অপরাধগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই দেখান। কোথা থেকে দেখান? এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধ যদি কেউ করে, সেটা যেই হোক, সেটা যতই শক্তিশালী হোক, আমার আল্লাহর আদালতের শাস্তি দুনিয়ার জমিন থেকে শুরু হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে জুলুম। এই জুলুম যারাই করবে, শাসক গোষ্ঠী হোক, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে এই আজকের বাংলাদেশ, যেই হোক না কেন, যতই জুলুম করেছে জুলুমের শাস্তি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এবং এই জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দেন, কেউ যদি জুলুম করে, অত্যাচার হয়, অত্যাচারের মাধ্যমে মানুষদেরকে শহীদ করে, যে আদালত গঠন করে, যেখানেই গঠন করে শাস্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি আমাদেরকে দেখান, ঠিক কিনা? আজকে আমরা দেখেছি, আমরা স্পষ্ট দেখেছি, আল্লাহ আমাদেরকে সেই বিষয় দেখার তৌফিক দান করেছেন যে আদালতে আপনি আদালত গঠন করে নিরপরাধ কোনো অপরাধহীন লোকদেরকে আপনি ফাঁসি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের শাস্তি সেই আদালতে আপনার রায়ের মাধ্যমে ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা? সুতরাং জুলুম যেই করুক না কেন, জুলুমের শাস্তি এই দুনিয়ার জমিন থেকেই কি করতে হবে? পেতে হবে। আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো, যে বিষয়টা আমি আজকে নিয়েছি সেটা হচ্ছে জুলুম। জুলুমের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়। কোথা থেকে শুরু হয়? জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকেই শুরু করেন। কেউ এখান থেকে মাপ পাওয়ার বা ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মনে করে আমি জুলুম করলাম আর বেঁচে গেলাম, তাহলে সেই সুযোগ তাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের শাস্তি খুব ভয়াবহভাবে দান করেন। এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়েছি, কারণ আমরা তো স্পষ্ট দেখেছি কি না? দেখছি না জুলুমের শাস্তি আল্লাহ কিভাবে দেন? যে আদালতে তুমি মজলুমদেরকে ফাঁসি দিয়েছো, সেই আদালতে তোমার ফাঁসির রায় শুনিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের শাস্তি দুনিয়ার জমিনে খুব ভয়ঙ্কর ভাবে যারাই জুলুম করে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকেই দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে, যারা অত্যাচারী, তারা মনে করেছে এই জুলুম করে আমি বেঁচে গেলাম, জুলুম করেছি আমার শাস্তি আর হলো না, আমি জুলুম করেছি আমাকে তো কেউ ধরলো না, কারণ আমার চাইতে শক্তিশালী কেউ নাই, আমার হাতে ক্ষমতা আছে, আমি এলাকার সব চাইতে ক্ষমতাবান মানুষ, অথবা আমি সমাজের সব চাইতে ক্ষমতাবান মানুষ, অথবা আমি দেশের সব চাইতে শক্তিশালী শাসক, আমাকে কেউ ধরতে পারবে না, আমি জুলুম করেছি আমি বেঁচে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون অত্যাচারীরা মনে করেছে, জুলুমকারীরা মনে করেছে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ও অত্যাচারী শাসকেরা, ও অত্যাচারীরা, ও জুলুমেরা, তোমরা যারা জুলুম করেছো শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে গাফেল নই। আমি আল্লাহ এই জুলুম থেকে কি নই? গাফেল নই। আমি এই জুলুম সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফ আছি। আমি জানি কে জুলুম করছে, আর তাকে আমি এমনভাবে ধরবো বাঁচার কোনো চান্স। অত্যাচারী, নির্যাতিত যারাই জুলুম করেছে সবাইকে আল্লাহ একে একে ধরেছেন। এই পৃথিবীতে যত জুলুমকারী শাসকরা এসেছে, সেই ফেরাউন নমরুদ থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত জুলুমকারীরা আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুনিয়ে দিয়েছেন, খবরদার খবরদার অত্যাচারীরা, বলে যাইও না তোমার জুলুমের সম্পর্কে আল্লাহ জানে না। যেদিন আল্লাহ ধরেন না, যেদিন ধরবে সেদিন পালানোর মতো কোনো রাস্তা পাবা না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, ছাড় দেন। 1 বছর ছাড় দেন, 2 বছর ছাড় দেন, 3 বছর, 5 বছর ক্ষমতা। আবার ইলেকশন এসেছে, আবার তুমি অন্যায়ভাবে আবার জুলুমের পথ বেছে নিয়েছো, 10 বছর ক্ষমতা। আবার জুলুমের শিকার পথ বেছে নিয়েছো, 15 বছর ক্ষমতা। 1 বছর, 10 বছর, যতই বছর হোক না কেন, তোমার ক্ষমতাকে যতই পাকাপোক্ত করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন সেদিন এমনভাবে ধরবেন পালানোর মতো কোনো গর্ত তুমি খুঁজে পাবা না। ঠিক কিনা? ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের সাথে জুলুম করেছে। ফেরাউন 360 বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বারবার ফেরাউনকে সতর্ক করেছে, ওরে ফেরাউন, খবরদার খবরদার জুলুম করিও না। এই জুলুমের জন্য আল্লাহ যেদিন ধরবে রে ফেরাউন, বাঁচার জন্য কোনো পথ থাকবে না। সংশোধন হয়ে যাও। বারবার আল্লাহ সতর্ক করেছে, কিন্তু ফেরাউন সতর্কিত হয় নাই, বারবার জুলুম করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি ছেড়ে দিয়েছে নাকি? আর জোরে বলেন না, ছেড়ে দিয়েছে নাকি? আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এমন ভাবে ধরেছে, এই জালেমের জুলুমের শাস্তি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, নীল নদের মধ্যে তাকে ডুবিয়ে মেরেছে। শুধু তাকে মারে নাই, তার সহযোগী যারা ছিল সব টেনে মেরেছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না, ঠিক কিনা? তার সহযোগী যারা ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে মারলেন। শুধু মারেন নাই, শুধু নীল নদের মধ্যে শাস্তি দিয়েছে। এতটুকুতেই শেষ নাকি? আর জোরে বলেন না, এতটুকুতেই শেষ নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদের জন্য ফেরাউনকে ওই যে মিশরের মিউজিয়ামে শুটকি বানায়া রেখে দিলেন। ও অত্যাচারীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ওরে অত্যাচারীরা, ওরে স্বৈরাচারীরা, ওরে জুলুমবাজ শাসকরা, তোমরা যে জুলুম করছো, তোমরা কি ফেরাউনের লাশ তাকায়া তাকায়া দেখো না? তোমরা কি ফেরাউনের লাশ দেখো না? আমি আল্লাহ শুটকি বানায় রাখলাম, কিয়ামত পর্যন্ত এই জালেমের শাস্তি চলতেই থাকবে। ঠিক কিনা? এরপরে নমরুদ জুলুম করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এমন শাস্তি দিয়েছেন, শক্তি প্রদর্শন করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মারার মতো ক্ষমতা অর্জন করেছে, এমন শক্তিশালী সে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, ওরে ইব্রাহিম, তোমার আল্লাহ কত শক্তিশালী দেখি, বাহিনী পাঠাইতে বলো, আমি তোমার আল্লাহর মোকাবেলা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলা করার মতো কোনো শক্তি এই পৃথিবীতে আছে নাকি? এত আস্তে বলেন কেন, আছে নাকি? আর জোরে বলেন না, আছে নাকি? আমার আল্লাহর শক্তির মোকাবেলা করার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নাই। যারা ইসলামের সাথে দুশমনি করে,
কোরআনের সাথে দুশমনি করে তারা মনে করেছে বেঁচে গিয়েছে। আল্লাহর সাথে দুশমনি করো, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে সেদিন বাঁচার মতো কোনো পথ খুঁজে পাবা না। ঠিক কিনা? নমরুদ জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য নমরুদ বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বাহিনী পাঠানো লাগছে নাকি? এত বড় বাহিনী পাঠানো লাগে নাই, সামান্য একটা মশা, এক মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জোতা পিটা করে নমরুদকে বিদায় করেছে। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জুলুম করল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার গোষ্ঠীরা আমার নবীর সঙ্গে জুলুম করলো। আবু জাহেল, আবু লাহাব সব চাইতে বেশি জুলুম করেছে। আমার রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় যেতে বাধ্য করলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে বেশি কষ্ট পেয়েছে আবু লাহাব থেকে। সে সব সময় কিভাবে বিশ্ব নবীকে কষ্ট দেওয়া যায়, ইসলামকে কষ্ট দেওয়া যায় সেই চিন্তা করত। শুধু আবু লাহাব একা চেষ্টা করতো না, তার স্ত্রীও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। পাশাপাশি বাড়ি ছিল, বাড়ির সব ময়লাগুলো, দুর্গন্ধযুক্ত ময়লাগুলো আল্লাহ রাসূলের বাড়িতে রেখে আসতো। সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই চিন্তা করত। রাস্তার মধ্যে কাঁটা পেতে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চোখের পানি ঝরে নাই কোনো জুলুমে, শুধুমাত্র আবু জাহেলের জুলুমের কারণে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরেছিল। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে, এই জুলুমকারীকে এমন শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আবু লাহাব আপনাকে ধ্বংসের জন্য বদদুয়া দেয়, আবু লাহাব আপনাকে কষ্ট দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে জুলুমকারীকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠানোর আগুনের শাস্তির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। সুতরাং যতই অত্যাচারী জালেম আসুক, বাঁচার কোনো পথ আছে? এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আসুন। বাংলাদেশে গত 15টা বছর ধরে স্বৈরাচার শাসক ফেরাউন, লেডি ফেরাউন বাংলাদেশের ক্ষমতার উপরে জেগে বসেছে। মনে করেছে চিরদিন ক্ষমতায় টিকে থাকবে, মনে করেছে সারা জীবন তার ক্ষমতা স্থায়ী হবে। কিভাবে মানুষগুলোকে ফাঁসিতে ঝুলালো, কিভাবে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানায়া অন্যায়ভাবে নির্মম মজলুম নেতাগুলাকে ফাঁসিতে ঝুলালো। সে মনে করেছে ফাঁসিতে ঝুলাইছে, বাস শেষ, আর তার কোনো শাস্তি হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরে লেডি ফেরাউন, এমন ভাবে তোকে শাস্তি দিব, তোর জুলুমের শাস্তি আমি আল্লাহ এমন ভাবে তোর জুলুমের শাস্তি দিব, বাংলার জমিনে জায়গা হবে না। পুরা গোষ্ঠী সুদ্ধা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? সুতরাং জুলুম যেই করবে, বাঁচার কোনো পথ আছে? কোনো বাঁচার পথ? এবার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যতগুলো জনপদকে জুলুমের জন্য শাস্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন। কারণ জুলুমকারীরা চিরকাল থাকবে কি থাকবে না? সবাই বলেন না কেন, চিরকাল থাকবে কি থাকবে না? জুলুম কি শেষ হবে না কিয়ামত পর্যন্ত জুলুমকারীরা থাকবে? কথা বলেন না কেন, থাকবে কি থাকবে না? একটা গিয়েছে, আর একজন নতুনভাবে জালেমরা আমরা আভাস পাচ্ছি উদ্ভাসিত হওয়ার। তারা মনে করেছে আবার তারা সেই বাংলাদেশকে এভাবে করবে। তার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন, সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জালেমদেরকে, যে সমস্ত জনপদের লোকেরা জুলুম করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা
ওয়ালাহুম আযাবুম মুহিন। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা সময় তাদেরকে দেই, অল্প কিছু সময় তাদেরকে অবকাশ দেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে পাকড়াও করি, ওয়ালাহুম আযাবুন মুহিন, আমি আল্লাহ যেদিন পাকড়াও করব বাঁচার মতো কোনো পথ কোনো রাস্তা তারা খুঁজে পাবে না। জুলুম করেছিল, অত্যাচারী করেছিল, সামুদ জাতি অত্যাচারী হয়ে উঠেছে। এই পৃথিবীতে একটা জাতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রচন্ড শক্তিশালী করে সৃষ্টি করেছেন, যারা সমুদ্রের মধ্যে দাঁড়ালে হাঁটু পরিমাণ পানি হতো, বিশাল বিশাল গাছ কেটে ফেলার জন্য কোনো করাতের প্রয়োজন পড়তো না, মেশিনের প্রয়োজন পড়তো না, দু হাত দিয়ে চিরে ফেলতে পারতো, এত শক্তিশালী সেই সামুদ জাতি। তারা এত শক্তিশালী হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, জুলুমের মধ্যে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পৃথিবীর জমিন থেকে ওই সমস্ত সামুদ জাতিকে ধ্বংস করে পৃথিবী থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ আদ জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্যকে অস্বীকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদেরকে সমূলে জাতি ধ্বংস করেছি। এরপরে হুদ জাতি, এই হুদ আলাইহিস সালামের উম্মত আদ তারা শক্তি দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্যকে অস্বীকার করলো। হুদ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন, শুনলো না, বারবার দাওয়াত দিল, শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদিন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। এই কওমে আদ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, হুদ আলাইহিস সালামের সঙ্গে অন্যায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান দিলেন, এমন ঝড় দিলেন, দুনিয়ার জমিন থেকে আদ জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে সালেহ আলাইহিস সালামের উম্মত কওমে সামুদ জাতি আল্লাহ রাব্বুল আলামিনের মহাসত্য অস্বীকার করলো। কওমে সামুদ জুলুমের মধ্যে লিপ্ত হলো, সামুদ জাতির জুলুমের মধ্যে লিপ্ত হলো। সালেহ আলাইহিস সালাম বহু চেষ্টা করেও তাদেরকে জুলুম থেকে ফিরাতে পারলো না, বহু চেষ্টা করলো, তারপর তারা জুলুম থেকে ফিরলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। অতঃপর সামুদ সম্প্রদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জুলুম করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি নামায়া পুরো কওমে সামুদকে ধ্বংস করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে যুগে যুগে যে সমস্ত সম্প্রদায়গুলো জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন? সবাই বলেন না কেন, ছাড় দিয়েছেন? ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে কওমে লূত আলাইহিস সালামের জাতি ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হলো, সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হলো লূত আলাইহিস সালামের জাতি, কওমে লূত। আল্লাহ রাব্বুল আলামিন বারবার লূত আলাইহিস সালামের মাধ্যমে সতর্ক করেছে, সতর্ক হও, অপরাধে লিপ্ত হইও না, অপরাধে লিপ্ত হইও না। তারপরও লূত আলাইহিস সালামের কওম শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা ইল্লা আলা লূত। লূত আলাইহিস সালামের জাতিকে সতর্ক করলাম, শুনলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে এমন শাস্তি দিলাম জুলুমের জন্য, পুরা জমিনটা উল্টাইয়া দিয়া কওমে লূতকে পৃথিবীর জমিন থেকে আমি নিশ্চিহ্ন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোনো চান্স নাই।
সুতরাং যারাই অত্যাচারী হবে, যারাই জুলুম করবে এই পৃথিবীতে যুগে যুগে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন, ছেড়ে দেন না, কিছুদিনের জন্য সময় দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করে বলছেন, ওয়াকাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখাযাহু আলিমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর শাস্তির জন্য তোমরা যারা জুলুমকারী হও, তোমরা যারা অন্যায় করেছো, অন্যায় করার পরে তোমরা মনে করেছো বেঁচে গেলাম, ছাড় পেয়ে গেলাম, আমাদেরকে তো ধরলো না, তোমরা অপেক্ষা করো। তোমরা যদি জুলুম এক চুল পরিমাণও জুলুম করে থাকো, মৃত্যুর আগে একবারের জন্য হলো জুলুমের জন্য তোমাকে ধরা হবে। এক চুল পরিমাণ যদি জুলুম করো। আচ্ছা, আমরা একটা কথা শুনি না যে আল্লাহ সব পারেন, একটা জিনিস পারেন না। শুনেছেন কখনো এই কথা আগে? আল্লাহ পারে না যে এমন কিছু আছে? আসতে বললেন কেন? আল্লাহ পারে না এমন কিছু আছে, কিন্তু আল্লাহ একটা কাজ পারেন না। অবাক হয়েছেন? অবাক হয়েছেন নাকি? আল্লাহ একটা কাজ পারে না, যেটা আল্লাহ কখনোই পারে না, চেষ্টা করলেও পারে না। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এখন তো ঝামেলা লাগাই দিবেন যে হুজুর কি বললো এটা, যে আল্লাহ বলে কাজ একটা পারে না, এটা কোনো কথা হইল? আল্লাহ একটা কাজ পারে না। কি কাজ সেই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে এমন ভয়ঙ্কর শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলুমা নাফসি, ও আমার বান্দারা, জুলুম এমন ভয়ঙ্কর শাস্তি, এমন ভয়ঙ্কর শাস্তি, এই জুলুমকে শুধু বান্দার জন্য হারাম করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে আমি আল্লাহ নিজের জন্যই হারাম করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? এই জুলুম আল্লাহ নিজের জন্য কি করেছেন? হারাম করেছেন। তার মানে জুলুম আল্লাহ সব করতে পারে, একটা কাজ করতে পারে না, সেটার নাম কি? আর জোরবার না, সেটার নাম কি? জুলুম। আল্লাহ সব পারেন, এই জুলুম করতে পারেন না। আমার জুলুম করেন না তিনি কখনো কারো সাথে, কারণ তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। তিনি কি? ন্যায় বিচারক। এই জন্য তিনি জুলুম করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জুলুম বড় ভয়ঙ্কর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যুলিমা কিদা শিবরিন মিনাল আরদি তাওয়াকাহু মিন সাবঈ আরাদিন। কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি অন্যায়ভাবে তার আপন ভাইয়ের অথবা তার ভাইয়ের 1 বিঘত জমিন জুলুম করে, সে যদিও ভক্ষণ করে, 1 বিঘত জমি পরিমাণ যদি আত্মসাৎ যদি সে করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন তার ঘাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমি তার ঘাড়ের উপর চাপাইয়া দিবে। নাউজুবিল্লাহ। সুতরাং কথায় কথায় আমরা জুলুম করি কি করি না? যেখানে থাকি সেখানে জুলুম। আপনি অফিসার হয়েছেন, আপনার কর্মীদের উপর জুলুম করা যাবে না। তার রাইটস 8 ঘন্টা ডিউটি, আপনি 10 ঘন্টা করাইলেন, তার মানে আপনি তার উপর জুলুম করলেন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আপনি আপনার ভাইয়ের জমি সামান্যতম একটু দখল করলেন, তার মানে আপনি জুলুম করলেন। আপনি অন্যায়ভাবে আরেকজনকে আটকায়া সুযোগ পেয়েছেন, আরেকজনকে আটকায়া 10,000 টাকা খাইলেন, মারি দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন বিপদে ফেলবে, আরেক দিক দিয়ে আপনার 10 লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে। ঠিক কিনা? আপনি প্রশাসনের লোক হন অথবা যেই হন, অথবা আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতার অপব্যবহার করে একজন নিরীহ মানুষকে আটকায়া আপনি 10-20 হাজার টাকা মারি দিলেন, অথবা 20,000 টাকা আপনি তাকে জিম্মি করে গ্রহণ করলেন। বাড়িতে যায় খবর শুনবেন এমন বিপদ আল্লাহ দিয়েছে, 20 লক্ষ টাকা দিয়েও শেষ হবে না। ঠিক কিনা? এখান থেকে 10,000 টাকা ঘুষ নিছ, বাড়িতে যায় দেখবা 10 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
এই জন্য সব করা যাবে, জুলুম থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? জুলুম থেকে বাঁচতে হবে। এই জুলুমের ভয়াবহ বর্ণনা, ভয়াবহ অবস্থা, জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করে, সবাই বলেন না আমিন। প্রিয় ভাইরা, জুলুম যদি করে থাকে, এক চুল পরিমাণ যদি কখনো জুলুম করে থাকেন, মৃত্যুর আগে হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের সামান্য শাস্তি হলো আপনাকে দিবে। জুলুমের সামান্য শাস্তিও আপনাকে দিবে। আজান দিচ্ছে বলেন। সুতরাং একটু জুলুম করলেন আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার জমিনে সামান্যতম অন্যায় করবেন, এই অন্যায় থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এরপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা নিয়েছেন আমাদের থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছেন, মূল ওয়াদা। কি ওয়াদা? এই ওয়াদা থেকে, এই ওয়াদা যদি আপনি পালন না করেন, সেটাও আল্লাহর সাথে কি হলো? জুলুম হলো। সবাই বলেন না, সেটা কি হলো? জুলুম হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সৃষ্টি করেছেন, আলমে বারজাখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন রূহের জগতে বানালেন, তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে তার সামনে ডাকলেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ডাক দিলেন। আর ডেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব রূহকে ডাক দিলেন। এই দুনিয়ার জমিনে যত মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সেকুলার আছে, ডানপন্থী, বামপন্থী অথবা ধর্মনিরপেক্ষ মতবাদ, যে যাই দাবি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে সবাইকে ডাক দিলেন। সবাইকে তার সামনে ডেকে বসালেন। আর ডেকে বসায়া বললেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ নই? তোমরা কি বলো? সেদিন এই পৃথিবীতে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যেই ধর্মের হোক না কেন, সবাই সেদিন বলেছিলে, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। সেদিন আমরা কি দিয়েছিলাম? সেই ওয়াদা দিয়েছিলাম। কিন্তু সেই ওয়াদা দিয়ে আমরা যখন পৃথিবীতে আসলাম, পৃথিবীতে এসে কেউ হিন্দু হলো, কেউ বৌদ্ধ হলো, সে ওয়াদা দিল, ওয়াদা দিয়ে এসে মুসলমান নাম লাগায়া কেউ আবার বলছে আমি ডানপন্থী, বামপন্থী, অথবা কেউ বলছে আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী। কথা ঠিক কিনা? বলে কি বলে না? আছে না নাই? আবার এমন তো কেউ আছে যে পুরো বছর ধরে ইসলামের কোনো খবর নাই, পুরো জীবনে ইসলামের কোনো খবর নাই, শরীরের মধ্যে ইসলামের কোনো ছুটে ফুটাও নাই। তারপরে মাঠে ময়দানে মাইকে সব জায়গায় ঘোষণা দেয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কিন্তু যখন সময় আসে, যখন বক্তৃতার জন্য মাইক সামনে আসে, মাথায় টুপি লাগায়, তারপরে গায়ে সুন্দর একটা পোশাক পরে, গোটা বছর ইসলামের খবর নাই, বলে আমি মদিনার ইসলামের অনুসারী আমরা। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? আছে না নাই? আর জোরে বলেন না কেন? আছে না নাই? আর যারা সারা বছর ইসলাম মানলো, কোরআন মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, নিজেকে ইসলামের জন্য ব্যয় করলো, নিজের অর্থ সম্পদ সব ব্যয় করলো, এরা ইসলাম মানে না। মাথায় একটা টুপি লাগায়া কোনো মতে ভোট পাওয়ার জন্য অথবা মানুষকে, সময় তো ভাইরা একটা ঘোষণা ছিল 7:30 এখানে এশারের নামাজ হবে, তো আপনারা কেউ উঠাউঠি করবেন না, সবাই বসবেন ধৈর্য সহকারে। কেউ উঠবেন? কেউ উঠিয়েন না। 7টা কয়টা? কত? 30 এখানে এশার জামাত হবে, সবাই এখানে নামাজ আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। তাহলে যেই কথা বলছিলাম, পুরা শরীরে কোনো ইসলাম নাই, কিন্তু ঘোষণা দেয় কি আমরা কিসের ইসলাম মানি? মদিনা ইসলাম মানি। আর যারা সারা বছর ইসলাম মানে তাদেরকে বলে ধর্মের ব্যবসা,
ধর্মের নামে ব্যবসা করে। ধর্মের নামে ব্যবসা তো তারা করে যারা সারা বছর ইসলামের খবর নাই, শুধুমাত্র নির্বাচন আসলে, ভোট আসলে অথবা কোনো উপলক্ষ আসলে মাথায় টুপি দিয়া আর মুখে বলে আমরা ইসলাম মানি। ধর্মের নামে প্রকৃত ব্যবসায়ী হচ্ছে তারা, ঠিক কিনা? সুতরাং যারা পুরো বছর ইসলাম মানে, যারা সব সময় ইসলাম মানে, এরা ধর্মের নামে ব্যবসা করে না। আমরা হচ্ছে ধর্মকে পরিপূর্ণ অনুসরণ করি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের সবাই থেকে ওয়াদা নিয়েছিলেন যে তোমরা, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সেদিন সবাই বলেছিলাম কি? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ। আমরা আলামে বারজাখে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, অনেকে উঠে যাচ্ছে, কেউ উঠবেন না, একদম উঠবেন না, সবাই বসেন। আমরা আলোচনা শেষ করে দিব, তারপর এখানে একসাথে এসে জামাত পড়বো। কেউ উঠাউঠি করবেন না। এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথা থেকে উঠা জায়েজ আছে? কথা বলেন না কেন? জায়েজ আছে? যারা উঠছেন তার মানে হচ্ছে আপনার কাছে কোরআন ভালো লাগে না। সুতরাং উঠিয়েন না, বসেন। আমরা কোরআনের কথা শুনছি, এটা ভালো কথা। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত নেকি লিখতেই থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা ঘোষণা দিয়েছিলাম সেদিন যে অবশ্যই ক্বালু বালা, আপনি আমাদের রব। কোনো সন্দেহ আছে আল্লাহ আমাদের রব? সেদিন ঘোষণা দিলাম আল্লাহ আপনি আমার রব, কোনো সন্দেহ নাই। কিন্তু ঘোষণা দেওয়ার পরে আবার যখন দুনিয়ার জমিনে আসলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম। বাবা মুসলমান, মা মুসলমান, নামও রেখেছে মুসলমান, নাম মুসলমান রাখলো। বাবার নাম মুসলমান, মায়ের নাম মুসলমান, নিজের ধর্মর জায়গায় লেখে মুসলমান। কিন্তু যখন কাজ করতে যায়, যখন রাজনীতি করতে যায়, সেখানে ইসলাম থাকে না, ঠিক কিনা? যখন কাজ করতে যায় সেখানে ইসলাম পালন করে না, নিজেকে সেকুলার দাবি করতে করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ নাম হচ্ছে মুসলমানের নাম। নাম কিসের নাম? সবার না কেন? নাম কিসের নাম? মুসলমানের নাম। কিন্তু মুসলমানের নাম লাগায়া, ধর্মের লাগায়, ইসলাম লাগায়া ইসলামের বিরোধিতা সবচেয়ে বেশি করে। টকশোতে বসে বসে গলা ফাটাও ইসলামের বিরোধিতা করে করে। শুনে রাখো, তুমি একদিন নিঃশেষ হয়ে যাবা। ইসলাম চিরকাল ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তুমি টকশোতে বসে বসে যত ইসলামের বিরুদ্ধাচরণ করো, যতই গলা ফাটাও, যতই আওয়াজ তুলো ফাঁকা মাঠে, যতই যাই করো কেন, তুমি একদিন নিঃশেষ হয়ে যাবা। কিন্তু ইসলাম চিরকাল থাকবে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই ইসলাম যদি আসে সবার জন্যই লাভ। কথা বলেন না কেন? লাভ কি লাভ না? লাভ না ক্ষতি? ইসলামের জন্য ইসলাম যদি আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য লাভ। এখন অনেকে বলবে যে শুধু তাদের একটাই সমস্যা, ইসলাম কেন থাকবে নামের আগে? ইসলাম নিয়ে তো যত সমস্যা, ঠিক কিনা? তারা শুধু তাদের সমস্যাই এক জায়গায়, সেটা হচ্ছে ইসলাম নিয়ে যত সমস্যা। ইসলাম আছে মানে দলের আগে, তার মানে তারা ক্ষমতায় আসলে সবগুলারে হাত কাইটা দিয়া তারপরে ঘরের মধ্যে বন্দি করে দিবে। কথা ঠিক কিনা? এরকম বলে কি বলে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কি করে নাই? আপনারাই তো বলেন মুখে গলা ফাটায় আমরা মদিনার ইসলাম মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করে নাই? তার মানে সেখান থেকে কি খ্রিস্টানদেরকে বের করে দিছে, হিন্দুদেরকে বের করে দিছে, ইহুদিদেরকে বের করে দিছে? বরঞ্চ মুসলমানদের চাইতে অন্য অন্য ধর্মকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সুবিধা দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য যারা ইসলামকে ভয় পাও, যারা ইসলামকে ভয় পায়, যারা মুখে মুখে বলে ইসলাম আসলে জঙ্গিবাদ বেশি বেড়ে যাবে, ইসলাম আসলে ঘর থেকে বের হওয়া যাবে না, ইসলাম আসলে সব মানুষের হাত কেটে দিবে, বলতো ইসলামে আইন অনুযায়ী হাত কাটা হয় কার? আরো জোরে বলেন না কেন? হাত কাটা হয় কার? এত আস্তে বললেন কেন? হাত কাটা হয় কার? আরো জোরে বলেন না, হাত কার কাটা হয়? ইসলামে চোর যে তার হাত কাটা হয়। ইসলাম কোন নিরপরাধ মানুষের হাত কাটে না।
তুমি যদি ভয় পেয়ে থাকো যে হাত ইসলাম কাটে, তার মানে হলো তুমি হচ্ছ সত্যিকারের চোর, ঠিক কিনা? তার মানে হচ্ছে তুমি সত্যিকারের চোর। তাহলে তোমার কেন এই আইনের এত ভয় লাগবে, ঠিক কিনা বলেন? চোরের মনে কি? আর যারা বলেন চোরের মনে কি? পুলিশ। পুলিশ। এই পৃথিবীতে 800 বছর খেলাফত ছিল, কয়টা মানুষের হাত কেটেছে, কয়টা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। বরঞ্চ ইসলামের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজের সব চোর বাটপার আর জেনাখোরগুলো ভালো হয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম যখন এসে যাবে, তোমার চুরি করার কোনো অপশন থাকবে না। তুমি যে দুর্নীতি করে করে জনগণের টাকাকে লুটপাট করে বাংলাদেশকে দেউলিয়া করেছো, তার মানে হলো তুমি হচ্ছে অরিজিনাল চোর, তুমি হচ্ছে সত্যিকারের চোর। তার জন্যই তোমার ইসলামের এই আইনকে ভালো লাগে না, ঠিক কিনা? তুমি তো ইসলাম আসলে লুটপাট করে বাংলাদেশকে ফুটপাত বানাইতে পারবা না, ঠিক কিনা? বাংলাদেশের টাকাকে পাচার করে করে বাংলাদেশকে দেউলিয়া করতে পারবা না। এই জন্য তোমার ইসলামের আইনকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তুমি জেনা করলে পাথর মেরে মেরে তোমাকে মারা হবে, এটাকে ভয় পাও। তার মানে হলো তুমি তোমার ক্যারেক্টারের সমস্যা আছে। তুমি ঘরের মধ্যে বউ রেখে হোটেলে গিয়া জেনা করবা, এই জন্য তোমার কাছে ইসলামের আইন ভালো লাগে না, ঠিক কিনা? তোমার কাছে তো এগুলো ভালো লাগবে না, কারণ তোমার ক্যারেক্টারের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম যদি আসে তাহলে জনগণের জন্য লাভ। কিসের জন্য লাভ? মানুষের জন্য লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় কি প্রতিষ্ঠা করলেন? ইসলাম যখন আসলো তখন একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। জনগণকে কিভাবে তিনি হ্যান্ডেলিং করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় আছেন, চতুর্দিক থেকে সম্পদ এসে এসে ভরপুর হয়ে আছে। মসজিদে নববীর সামনে সম্পদের স্তূপ পড়ে গেছে। কেমন নেতা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ফজরের নামাজ পড়ে মসজিদে নববীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জনগণকে ডাক দিলেন। যার যা প্রয়োজন, যার খাবার প্রয়োজন তাকে খাবার দিতে শুরু করলেন, যার অর্থের প্রয়োজন তাকে অর্থ দিলেন, যার যা প্রয়োজন প্রয়োজনীয় অনুযায়ী তার জনগণকে ভাগ করে দিলেন। ফজর থেকে দেওয়া শুরু করলেন জোহর পর্যন্ত, আবার জোহরে নামাজ পড়ে দেওয়া শুরু করলেন আসর পর্যন্ত। দিতে দিতে সমস্ত জনগণের নিকট দুয়ারে দুয়ারে আল্লাহ রাসূল খাবার পৌঁছে দিলেন। আমার নবী যখন আসরের নামাজ পড়ে, কেমন নেতা চিন্তা করে দেখেন, জনগণের পেট ভরালেন, জনগণের পকেট ভরে দিলেন, জনগণের সমস্যা দূর করলেন। আসরের নামাজ পড়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। আয়েশাকে গিয়ে বললেন, ওরা আয়েশা, সারাদিন খাবার দিতে দিতে টাকা বন্টন করতে করতে বড্ড ক্ষুধা পেয়েছে, আয়েশা কোনো খাবার থাকলে একটু দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার ঘরে শুধুমাত্র এক মশক পানি ছাড়া আর কোনো খাবার অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ! কেমন নেতা! এমন নেতা আমরা চাই কি চাই না? আর যারা বলেন না কেন, এরকম নেতা চাই কি চাই না? যে নিজে খালি পেটে থাকবে, জনগণের পেটকে ভরপুর করবে, ঠিক কিনা? নিজে গরিব কিন্তু জনগণের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়ে মানুষদেরকে শান্তি দিবে, এমন শাসক আমরা চাই, ঠিক কিনা বলেন? যারা নিজের চিন্তা করবে না, জনগণের চিন্তা বেশি বেশি করে করবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 52 লক্ষ বর্গ কিলোমিটারের খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্য ভালোভাবে ঘুমালেন না। মদিনার অলিগলিতে ঘুরতেন, কে কোন জনগণের কি সমস্যা রয়েছে তিনি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের নেতারাও নেতা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা। আমাদের নেতারা যখন নির্বাচিত হয়, নির্বাচনের আগে জনগণের কাছে যায়া যায়া ভোট চায়, জনগণের হাতে ধরে পায়ে ধরে। নির্বাচন যখন শেষ হয়, যখন নির্বাচিত হয়, তখন নেতাকেও পাওয়া যায় না, নেতার আর কোনো খবরও পাওয়া যায় না, ঠিক কিনা? নেতা এসি রুমে বসে আর এসি গাড়ি ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আর জনগণ সবগুলা কে খেয়ে আছে না খেয়ে আছে অভাবের মধ্যে পড়ে থাকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঘুরতেন।
একদিন মরুভূমির মধ্যে ঘুরতে গিয়ে দেখলেন দূরে একটা তাঁবু দেখা যায়, তাঁবুর সামনে একটা যুবক দাঁড়ানো, তাঁবুর মধ্য থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি করে সামনে চলে আসলেন। সামনে এসে তিনি দেখতে পেলেন এক যুবক তাঁবুর সামনে দাঁড়ানো, ভিতরে চিৎকার আওয়াজ শোনা যায়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে যুবক, এই গভীর রাতে তুমি কেন জাগ্রত অবস্থায় আছো? ঘরের মধ্যে কিসের চিৎকার শোনা যায়? যুবক বলল, ওগো পথিক, আমি মদিনার একজন নিরীহ মানুষ, আমার বাড়ি একটু দূরে হওয়াতে আমি আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আছেন, আমি চেয়েছিলাম মদিনায় যাব, তার চিকিৎসা করানোর জন্য মদিনায় এসেছি, কিন্তু এর মধ্যেই তার প্রসব বেদনা উঠে গেছে, আমি আর তাকে নিয়ে যেতে পারলাম না। আমি মনে করেছি খলিফার কাছে গিয়ে কিছু সাহায্য সহযোগিতা প্রার্থনা করব, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী হওয়াতে তার প্রসব বেদনা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো, আমি তোমাকে সহযোগিতা করব। দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে জেগে তুললেন, বললেন, ওগো স্ত্রী, তোমার জন্য একটা জান্নাতে যাওয়ার কাজ এসেছে, করবা নাকি? যেমন খলিফা ওমর তেমন তার স্ত্রী বলল, অবশ্যই করব, জনগণের ডাক পড়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রওনা করলেন তাঁবুর দিকে। বাইতুল মাল থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিলেন, নিয়া স্ত্রী সহ তাঁবুর দিকে রওনা করলেন। সাইয়েদনা ওমর স্ত্রীকে ভিতরে ঢুকাইয়া দিলেন, আর যুবক সহ বাইরে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে থেকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুর একটা ফুটফুটে সন্তান হয়েছে। ওই যুবক যখন বুঝতে পারল তাকে আমিরুল মুমিনিন বলে ডাক দিল, তখন যুবক ভীত সন্তুষ্ট হলো, ভয় পেল, বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি না আপনি যে আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আপনি কেমন আমিরুল মুমিনিন? এত গভীর রাতে আমার মতো একটা নগণ্য যুবকের সহযোগিতা আপনি করেছেন। সুবহানাল্লাহ। আপনি হচ্ছে আমাদের প্রকৃত শাসক, যে না ঘুমিয়ে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে খবর নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন নেতা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এমন ইসলাম আমরা চাই কি চাই না? এমন আইন আমরা অবশ্যই চাই। সুতরাং যারা ইসলামোফোবিয়ায় ভুগে তারা শুনে রাখো, ইসলামকে নিয়ে যতই বিদ্বেষমূলক কথা বলো না কেন, ইসলাম ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, অনুসরণ করতে হবে। যদি না করি, এই ওয়াদা যদি পালন না করি, সেটাই হচ্ছে প্রকৃত কি জুলুম। সেটাই কি প্রকৃত? আমরা যে ওয়াদা দিয়েছি, ওয়াদা যদি পালন না করি, সেটা হচ্ছে প্রকৃত জুলুম। আল্লাহ আমাদের সবাইকে এই ইসলামের বাস্তবায়নের দলে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। জুলুম থেকে বাঁচার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।